বন্ধুরা আমি আছি তো দেখতেছেন এখন আছি আমি আমার সানকুনোর সেটআপের সামনে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব সানকুনোর পাখির পালন পদ্ধতি, ব্রিডিং এবং এর আসলে খাদ্য অভ্যাসগুলা কি। তো এক এক করে যদি আপনাদের বলি, প্রথমত সানকুনোর পাখিকে আপনারা ব্রিডে দিবেন প্রপারলি একটা বয়সে। অ্যাডাল্ট হয় সানকুনোর পাখি 2 বছর প্লাস, মানে 22 থেকে 26 মাস বয়সে যদি আপনারা কোকাটেল পাখি ব্রিডে দেন, তবে সেই থেকে কোকাটেল পাখি থেকে আপনি ভালো ডিম বাচ্চা পাইবেন। দ্বিতীয়ত কথা, কোকাটেল পাখির যে খাদ্য অভ্যাসগুলো থাকে, খাদ্য অভ্যাসটা হচ্ছে যে এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুড খায়। যেমন আমি যদি আপনাদের এখন দেখাই, আমি কিন্তু আমার সানকুনোর পাখি সকালে যে ভেজিটেবলগুলো দিচ্ছি এর ভিতরে দেখতেছেন গাজর, পেয়ারা ছিল, খেয়ে ফেলছে, এবং সাথে কিন্তু সিদ্ধ ভুট্টা। আপনারা কিন্তু এই ধরনের ন্যাচারাল খাবার দিবেন, বিশেষ করে গাজর, পেয়ারা, আপেল, মিষ্টি কুমড়া, এই ধরনের খাবারগুলো পাখিদের খেয়ে খুব অভ্যস্ত, এবং এই ন্যাচারাল ফুড এটা খাইলে পাখির হেলথ অনেক ভালো থাকে। পাশাপাশি সিড মিক্স যদি আপনাদের দেখাই, ভাবিজা নিয়ে আসো, সিড মিক্সের যদি আপনাদের আমি রেশিওটা দেখাই আপনারা বুঝতে পারবেন। সানকুনোরের সানফ্লাওয়ারটা সবসময় বেশি পরিমাণ দিতে হয়। যদি আপনাদের আমি এইখানে দেখাই, এখানে দেখেন ভুট্টা আছে, মানে আস্ত ভুট্টা, আস্ত আছে আপনার কিন্তু ছোলা আছে, সাথে সানফ্লাওয়ার বীজ, অল্প পরিমাণ ধান আছে, হ্যামসিড আছে এবং গম আছে, এবং সাথে কিন্তু মিলেট, ট্যাঙারি এবং পাশাপাশি কিন্তু কুসুম দানার বীজ আছে। এইটা কিন্তু সিড মিক্স। তো এই ধরনের সিড মিক্স আপনারা আপনাদের পাখিকে দিবেন, সানকুনোর পাখিকে বিশেষ করে। এবং এদের কিন্তু ব্রিডিং বক্সের যে মাপটা হয় সেটা যদি আপনাদের দেখাই আমি, এটার উচ্চতা হবে আপনার 18 ইঞ্চি, প্রস্তুত হবে হচ্ছে আপনার মানে চওড়া এটা হচ্ছে 14 ইঞ্চি, এবং এই সাইডে আছে 12 ইঞ্চি। এটা হচ্ছে সানকুনো পাখির পারফেক্ট ব্রিডিং বক্সের মাপ। আপনারা যদি এই ব্রিডিং বক্সে সানকুনোর পাখি সুন্দর করে ব্রিড করে, এদিকে এই দেখেন, এখানে যদি আপনাদের আমি এই পেয়ারটা দেখাই, এই যে আমার সানকুনোর একটা পেয়ার, তো দেখেন এর ভিতরে এরা কিন্তু বছরে 4 বার ব্রিড করে। ওই দেখেন আলহামদুলিল্লাহ ওর ভিতরে দেখছেন অনেক সুন্দর সুন্দর হেলদি বাচ্চা। তো এর কাছে এখন বর্তমান 3টা বাচ্চা রয়েছে। সানকুনোর পাখি আপনার সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ কিন্তু ওরা আপনার 4টা 5টা পর্যন্ত বেবি দিয়ে থাকে। তো এরা বছরে 4 বার ব্রিড করে, আশা করি বুঝতে পারছেন। তো এই বক্সের ভিতরে আসলে বাচ্চা আছে, যেমন এই দেখেন এই বক্সের ভিতরে আমার 2টা বাচ্চা আছে, 2টা ডিমের ইয়ে, আসলে দেখানো সম্ভব না। তো আশা করি সবাই বুঝতে পারছেন সানকুনোর পাখির পালন পদ্ধতি, ব্রিডিং বক্স, খাঁচার মাপটা যেটা বলি, খাঁটা হচ্ছে চওড়াটা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে আপনার 48 ইঞ্চি, লম্বা আছে 26 ইঞ্চি, অনেকে 3 ফুট দিলে সব থেকে বেটার 3 ফুট, এবং ওই সাইডে আছে 26 ইঞ্চি, মানে আপনার উচ্চতা আছে 26 ইঞ্চি, চওড়া এদিকে আছে আপনার মানে লম্বা আছে 48 ইঞ্চি, এবং প্রস্তুত আছে আপনার 26 ইঞ্চি। এটা হচ্ছে সানকুনোর পাখির পারফেক্ট ব্রিডিং কেসের মাপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সঠিকভাবে সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।